চলে এলাম ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। নারকেল দুধে ইলিশ মাছ রান্নাটি করে দেখাচ্ছেন আমার মা। ইলিশের পাতুরি বলুন কি তেল ঝোল বা সর্ষে ইলিশ, ইলিশ আমাদের প্রিয়, তবে মাঝে মাঝে স্বাদ বদলের দরকার পড়ে। এই নারকেল দুধে ইলিশ রেসিপিটি আমাদের ভীষণ প্রিয় বাড়িতে। দেখে করে জানাবেন আপনাদেরও কেমন লাগছে। আমাদের লাগছে 600 গ্রাম ইলিশ মাছ, কালো জিরে, লঙ্কা, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, নুন আর নারকেলের দুধ। মাছ মোটামুটি 100 গ্রাম করে এক একটি পিস আছে। আমরা গোল কাটের মাছ নিয়েছি, সঙ্গে একটি লেজা আছে। মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। তারপর ইলিশ মাছে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। এই নুন হলুদের ম্যারিনেশন কিন্তু আমাদের বাঙালি যে কোনো মাছের রেসিপিতেই ব্যবহার করা হয়। মাছ মাখা হয়ে গেলে অন্তত 15 মিনিট মাছটা রুম টেম্পারেচারই রেখে দেবেন। তারপর রান্না করলে মাছের স্বাদ ভালো হয়। অবশ্য চাইলে মেখে সঙ্গে সঙ্গেও রান্না করে নিতেই পারেন। আমরা ডিমওয়ালা ইলিশ পেয়েছিলাম, চাইলে সেটা ছাড়া এমনি সাধারণ ইলিশও ব্যবহার করতে পারেন। এরপর লঙ্কাগুলোর ডাঁটি ছাড়িয়ে নেওয়ার পর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিন। সাধারণত ইলিশ মাছের রেসিপিতে চেরা লঙ্কাই ব্যবহার করা হয়ে থাকে, আমরা অন্তত তাই করেছি। এখানে আমরা 6টা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কড়াতে 100 মিলিলিটার সর্ষের তেল গরম করে নিন। অবাক হচ্ছেন, এতটা তেল কি হবে? এতটা তেলে রান্না হবে? দেখাচ্ছি কেন এতটা তেল আমরা ব্যবহার করলাম। মাছগুলোকে এবার ভাজতে শুরু করুন। ইলিশ মাছ কিন্তু খুব অল্প ভাজবেন, 30 সেকেন্ডের বেশি এক একটা মাছকে ভাজার কোনো দরকার নেই। আমরা ইলিশের অনেক রেসিপি কিন্তু মাছ না ভেজেই করি, যেমন পাতুরি বলুন বা ইলিশের ঝাল, তাতে কিন্তু আমরা মাছ ভাজি না। এক্ষেত্রে হালকা ভাজা হচ্ছে, কিন্তু ভীষণ অল্প। দেখুন 30 সেকেন্ড ভেজেই মাছটা আমরা তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি ইলিশগুলো ভেজে নেবেন। এখানে একটা কথা বলি, ইলিশ মাছের লেজা কিন্তু 30 সেকেন্ড ভাজা হবে না। লেজা অন্তত 2 পিঠ মিলিয়ে 4 মিনিট ভাজতে হবে, না হলে ইলিশের লেজাতে একটা আঁশটে গন্ধ থেকে যায়। দেখুন গোলকাটের মাছটা অল্প ভেজে তুলে নিলাম, কিন্তু লেজাটা কড়াইতেই রইল। লেজাটা বেশ করকরে করে দুদিক দিয়ে ভাজা হচ্ছে। লেজাটি ভাজা হলে এবার কড়াই থেকে তুলে নেবেন। এই তেলটার এবার কি হবে ভুললে চলবে না। আমরা কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। এই তেলটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিন, দিয়ে খুব অল্প সময় লঙ্কাগুলোকে ভেজে নিন। তারপরে একটা বাটিতে হাফ তেল লঙ্কা সমেত উঠিয়ে নিন, এটা রেখে দেবেন। গরম ভাতে এই তেলের স্বাদ, একে মাছের তেল বলে, অনবদ্য। তেল কিন্তু কাঁচের বাটিতে তুলবেন না, মেটালের বাটি ব্যবহার করবেন। এবার বাকি তেলে কালো জিরের ফোড়ন দিয়ে বাকি যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে দিন। চাইলে আরও বেশি কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। লঙ্কা দিয়ে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে 1 মিনিট মতো, ফ্লেম মিডিয়াম রাখবেন। এরপরে নারকেলের দুধটা পুরোটা দিয়ে দেবেন। আমরা কেনা নারকেলের দুধ ব্যবহার করেছি, চাইলে অবশ্যই নারকেলের দুধ বাড়িতে নারকেল থেকে বের করে ব্যবহার করতে পারেন। প্রায় 400 মিলিলিটারের মতো দুধ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিন 1 চা চামচ হলুদের গুঁড়ো, তারপরে দেবেন 1 চা চামচের মতো নুন। নুন চাইলে একটু কম বা বেশি দিতেই পারেন। নুন যখন দেওয়া হয়ে যাবে, তারপরে বেশ ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে ফুটতে দিন। 2 মিনিট মতো মিশ্রণটি ফুটবে। ফুটে গেলে 1 কাপ মতো জল ওই নারকেল দুধের বাটিতেই নিয়ে সেই জলটাকে দিয়ে দিন কড়াইতে। জল দেওয়ার পরে আরও 2 মিনিট ফোটাবেন, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। এছাড়া এই নারকেল দুধের ইলিশে আমরা আর কোনো মশলা দিই না। এইবার এক এক করে যে ভাজা ইলিশ মাছগুলো আছে দিয়ে দিন। মাছ দেওয়া হয়ে গেলে প্রায় 5 মিনিট মতো ফোটালেই
নারকেল দুধে ইলিশ তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছেন ভীষণ কম মশলা দিয়ে রান্নাটি তৈরি হয়। তার কারণ হচ্ছে ইলিশ আর নারকেল দুধ, এদের স্বাদ ভীষণ ডেলিকেট। অতিরিক্ত মশলা দিলে সেই স্বাদ আর থাকে না। রান্না হয়ে গেলে নারকেল দুধে ইলিশ গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একটা কথা বলি, ইলিশ মাছ কিন্তু আমরা খাচ্ছি ঠিক আছে, কিন্তু পরবর্তী যে প্রজন্ম আছে তারাও বোধহয় ডিজার্ভ করে। খোকা ইলিশ কিনবেন না। খোকা ইলিশ কিনলে আমাদের পরবর্তী প্রজন্ম ইলিশকে দেখতে পাবে না। জানাবেন রেসিপিটি কেমন লাগলো, কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে বা আপনাদের সঙ্গে কথা বলতে। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে।